প্রসঙ্গ যদি হয় পরাজয়ের, খালেদ মাহমুদ সুজন তাহলে সবার সেরা। একবার হারতে শুরু করলে তাকে থামানোর সাধ্যবোধ হয় ক্রিকেট বিধাতারও নেই। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে টানা 15 ম্যাচ হেরেছিলেন, টেস্টেও 9 ম্যাচ খেলে হেরেছেন সব কয়টি। আর এবার কোচ হিসেবে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তিনি, হারলেন টানা 15 ম্যাচ। অবিশ্বাস্য শোনালেও মিথ্যা ভাবার সুযোগ নেই, বিপিএল এর নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব পেয়েছিলেন এই সাবেক ক্রিকেটার। তবে নবাগত দলটাকে জয়ের স্বাদ পাইয়ে দেওয়ার পরিবর্তে টানা 4 ম্যাচে হারের লজ্জা উপহার দিলেন তিনি। কিন্তু 15 ম্যাচের হিসেব আসলো কিভাবে? উত্তরটা জানতে হলে ফিরে যেতে হবে 1 বছর আগের সময়টাতে। ঠিক এখনকার মতোই আরেকটা অভিষিক্ত ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার কোচ হয়েছিলেন সুজন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দলটা প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল ঠিকই, কিন্তু পরের 11 ম্যাচের সব কয়টিতে হেরে হতবাক করে দেয় ক্রিকেট প্রেমীদের। মাঠের দৈরব থেকে বিদায় নেয়ার পর থেকে ক্রিকেট কর্তা হিসেবেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি, হাই পারফরমেন্স কমিটিতে ছিলেন তিনি, ব্যবস্থাপকও হয়েছিলেন, আবার টিম ম্যানেজার, টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার অভিজ্ঞতাও আছে তার। এমনকি জাতীয় দলের আপদকালীন কোচ হিসেবেও দেখা গিয়েছিল তাকে। তবে এত ব্যস্ততার মাঝেও ঘরোয়া ক্রিকেটের সাবেক এই অলরাউন্ডার নিয়মিত হেড কোচের ভূমিকা পালন করছেন। 2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসর থেকেই কোনো না কোনো দলের ডাগআউটে দেখা গিয়েছিল তাকে। এর মধ্যে কেবল 2016 সালে ঢাকা ডাইনামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বাদবাকি প্রায় সব মৌসুমে পূর্ণ করেছেন ব্যর্থতার 16 কলা। খালেদ মাহমুদ সুজনের ব্যর্থতার দৌড় তাহলে কবে শেষ, নাকি আদৌ শেষ হবে না কখনো? বর্তমান পরিস্থিতিতে অবশ্য মনে হচ্ছে না খুব দ্রুত হাতি ঘোড়া করে ফেলতে পারবেন তিনি। যদিও আর কিছু না হোক, একটা জয় নিয়ে অন্তত চলমান হারের ধারা ভাঙতে খুব করেই চাইবেন তিনি। রবিউল ইসলাম রানি, খেলা 71।